মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এমন একটা সময় আসবে আবার তোমাদেরকে জমিনের ভিতর ফিরিয়ে দেব। শুধু তাই না, জমিনের ভিতর ফিরে দিয়ে আমি বসে থাকবো মাওলা? না না না, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এমন একটা সময় আসবে বান্দা, ওই জমিন থেকে তোমাকে আমি পুনরায় সৃষ্টি করব। এর দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জমিন থেকে সৃষ্টি করেছেন, আবার এমন একটা সময় আসবে রব্বে কাবা আমাকে আপনাকে জমিনের ভিতর ফিরিয়ে দিবে। জমিনের ভিতর ফিরিয়ে দিয়ে শেষ করবে বিষয়টা এমন না, আবার এমন একটা সময় আসবে মাওলা পাক রব্বুল আলামিন ওই জমিন থেকে আমাকে আপনাকে আবার পুনরায় জীবিত করবে, পুনরায় জীবিত করবে। এই আয়াতের দ্বারা বোঝা যায় জমিনের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক আছে না নাই? বলেন না, জমিনের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক। কেমন সম্পর্ক? কেমন সম্পর্ক? এই জমিনের উপর আমি আপনি চলাচল করি, এই জমিনের উপর আমি আপনি বসবাস করি, এই জমিনের উপর আমি আপনি সমস্ত কাজকর্ম করি, এই জমিন থেকে আমরা আমাদের খাবারগুলো পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ যেন তার খাদ্যের প্রতি লক্ষ্য করে। আন্না সাওনাল মাআ সাব্বা, আমি মাওলা কিভাবে পানি বর্ষণ করি। সুম্মা শাকাকানাল আরদা শাক্কা, কতবার আমি জমিনকে বিদীর্ণ করি। ফাআমবাতনা ফিহা হাব্বা, সেখান থেকে শস্য উৎপাদন করি। ওয়াইনাবাউ ওয়া কদবা, আঙ্গুর, শাকসবজি। ওয়া যাইতুনা ওয়া নাখলা, জৈতুন এবং খেজুর। ওয়া হাদাইকা গুলবা, ঘন বাগান। রবকে জিজ্ঞেস করলাম, মাওলা এইগুলো কেন বানাও, কেন বানাও, কেন সৃষ্টি করো? আল্লাহ তাআলা জবাব দেয়, মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, ও বান্দা জমিন থেকে এগুলো আমি বানাই, এমনিতে বানাই না। মাওলা কিসের জন্য বানাও, কিসের জন্য বানাও? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দেয়, মাতা আল্লাকুম, বান্দা তোমাদের উপকারার্থে, তোমাদের কল্যাণে। শুধু তোমাদের কল্যাণের বিষয়টা এমন না, এমন না। মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের উপকারার্থে এবং তোমাদের যে সমস্ত চতুষ্পদ জন্তু রয়েছে, গাভী রয়েছে, সেইগুলোর উপকারার্থে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জমিন থেকে খাবার পাই, জমিন থেকে সবকিছু পাই। এইগুলো কেন দেয়? মাওলা জানাইয়া দেয় আমাদের কল্যাণে, আমাদের গবাদি পশুদের কল্যাণে। শুধু তাই না, তাই না, তাই না, এই জমিনের সাথে আমার আপনার একটা গভীর সম্পর্ক। জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু রেখেছেন। ওই যে সমস্ত খনিজ পদার্থ, গ্যাস, তেল, পেট্রোল, সীসা, এইগুলো আল্লাহ তাআলা এই জমিনের ভিতর রেখেছেন। শুধু তাই না, এই জমিনের ভিতর আমরা জমিনের উপর যে সমস্ত ময়লা আবর্জনা ফেলাই, জমিন এইগুলো শোষণ করে নেয়, খেয়ে ফেলে। এই জন্য জমিন দুর্গন্ধ হয় না। কিন্তু জমিন যদি এইগুলো না খাইতো, যদি না খেত, তাহলে আমরা বসবাসই করতে পারতাম না। সুতরাং এর দ্বারা বোঝা যায় জমিনের সাথে আমার আপনার একটা গভীর সম্পর্ক। জমিন থেকে আমরা সবকিছু পাই, জমিনে বসবাস করি, কিন্তু এরপর জমিনের রবের নাফরমানি আমরা করি কিনা? বুঝলেন না? জমিনের রবের নাফরমানি। জমিনের রবকে, আমাদের রবকে, জমিনের রব আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। আমরা জমিনে এগুলো করি, জমিনে খাই, জমিনে বসবাস করি, আবার জমিনের রবের সাথে নাফরমানিও করি। জমিন এইগুলো বরদাস্ত করতে পারে না। মাঝে মাঝে এই জন্য জমিন চায় আমাদেরকে গিলে ফেলতে, খেয়ে ফেলতে, কিন্তু খায় না। কেন? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম নাই, এই জন্য জমিন আমাদেরকে খায় না, গিলে ফেলে না। কিন্তু এমন একটা সময় আসবে মাওলা পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিয়া দিবে। জমিন হুকুম পাইয়া আমাদের সমস্ত বৃত্তান্ত প্রকাশ কইরা দিবে, সবকিছু প্রকাশ করে দিবে। আজকে রবের পক্ষ থেকে আদেশ নাই, এই জন্য জমিন পুরো কিছুই বলে না। কিন্তু এমন একটা সময় আসবে যখন রব্বে কাবা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আদেশ করবে, জমিন তার উপর মানুষ কি করতেছে না করতেছে সবকিছু প্রকাশ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা,
যখন জমিনকে তার কম্পন দ্বারা প্রকম্পিত করা হবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার সমস্ত বোঝাগুলো বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে হায় হায় জমিন কি হলো কি হলো কি হলো। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সমস্ত বৃত্তান্ত প্রকাশ করে দিবে। কারণ কি? কারণ কি? বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কারণ হলো তোমার রব জমিনকে হুকুম করবে। জমিনের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করবে, জমিন আল্লাহ তাআলার হুকুম পাইয়া জমিনের উপর মানুষ কি করে না করে এগুলো প্রকাশ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা তেলাওয়াত করে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই আয়াতে কারিমা তেলাওয়াত কইরা সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করে, ও সাহাবায়ে কেরাম বলো তো জমিন কি বলবে কি বলবে। সাহাবায়ে কেরামের আদত ছিল যদি তারা কোনো কিছু জানতো তবু বলতো আল্লাহ এবং তার রাসূলই জানে, না জানলেও বলতো আল্লাহ এবং তার রাসূলই জানে। সাহাবায়ে কেরাম জবাব দেয় আল্লাহ এবং তার রাসূলই জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের উপর কোন মানুষ চাই পুরুষ হোক মহিলা হোক অথবা তৃতীয় লিঙ্গের হোক যে হোক না কেন, জমিনের উপর মানুষ কি করে না করে, নেক কাজ ভালো কাজ মন্দ কাজ, ন্যায় অন্যায় যা যা কিছু করবে কাল কিয়ামতের ময়দানে জমিন সব প্রকাশ করে দিবে। কাল কিয়ামতের ময়দানে জমিন সব কিছু প্রকাশ করে দিবে। এই জমিনের উপর থেকে আপনি যদি নেক কাজ করেন, জমিন কিয়ামতের ময়দানে নেক কাজগুলো প্রকাশ করবে। জমিনের উপর থেকে যদি আপনি গুনাহের কাজ করেন, কাল কিয়ামতের ময়দানে এই জমিন গুনাহের কাজগুলো প্রকাশ করবে। শুরু তাই না জমিনের রবের পক্ষ থেকে হুকুম নাই, এই জন্য জমিন আমাদেরকে খায় না, আমাদেরকে গিলে ফেলে না, আমাদেরকে কিছু করে না। কিন্তু এমন একটা সময় আসবে জমিনের রব তাকে হুকুম করবে, জমিনের রব হুকুম পাইয়া আমাকে আপনাকে গিলে ফেলতেও দেরি করবে না। আপনারা জানেন কারুনের ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, কারুন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের। মুফাসসিরে কেরাম বলেন কারুন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কারুনকে এই পরিমাণ অর্থ সম্পদ দান করেছিলাম, এই পরিমাণ সম্পদ দান করেছিলাম, তার সম্পত্তির চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী যুবকেরা ক্লান্ত হয়ে যাইত। তাহলে অল্প সম্পদ ছিল নাকি? কি বলেন? কম সম্পদ না বহুত সম্পদ? কুনুজ ধনভাণ্ডার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্পদ দিয়েছিলেন, তার সম্পদের চাবি বহন করার জন্য শক্তিশালী যুবকেরা ক্লান্ত হয়ে পড়তো একটা দল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদ দিয়েছিল বহুত, চেহারাও ছিল সুন্দর, গলার কণ্ঠও ছিল খুব সুন্দর, সে ছিল তাওরাতের হাফেজ। তাওরাতের হাফেজ, সম্পদও বহুত, চেহারাও ভালো, কণ্ঠস্বরও ভালো, সব কিছু পাইয়া এত নিয়ামত যখন পাইল, এইদিকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সহকারী নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানায় দেয়। এবার কারুন মিয়া চিন্তা করে হায় হায় আমার তো সম্পদের অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নাই, আমি তো তাওরাতের হাফেজ, আমার চেহারাও ভালো, কণ্ঠস্বরও ভালো, কিন্তু মূসা আমাকে তার সহকারী নবী না বানাইয়া তার ভাই হারুনকে নবী বানাইছে। কারণ কি? কারণ কি? কারণ কি? কারণ হইল হারুন তার আপন ভাই, আমি হইলাম চাচাতো ভাই। এখন সে চিন্তা করতেছে হারুন তো আপন ভাই, এই জন্য নবী বানাইছে, আমি চাচাতো ভাই এই জন্য বানাই নাই। এরকম চিন্তা ভাবনা কইরা ফাবাগা আলাইহিম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার শুরু কইরা দেয়, জুলুম শুরু কইরা দেয়, জুলুম শুরু করে দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জুলুম শুরু করে দেয়। সে যখন জুলুম শুরু করে দিল, অত্যাচার শুরু করে দিল, তখন তার কওমের লোকেরা বলতে লাগলো ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরা, তার কওমের লোকেরা বলতে লাগলো কারুনকে, কারুনের কওমের লোকেরা বলতে লাগলো লা তাফরা, অহংকার কইরো না, অহংকার কইরো না, অহংকার কইরো না। কারণ কি? কারণ কি? কারণ কি?
অহংকার হলো এমন এক রূপ যে রূপ থেকে যেমন একটা রূপ থেকে একটা মা থেকে যেমন অনেকগুলো সন্তান হওয়া সম্ভব, অহংকার এমন এক রূপ যে রূপ থেকে অনেক গুনাহ অনেক কিছু হওয়া সম্ভব। এই অহংকার থেকেই তো মানুষ হিংসা করে, অহংকার থেকেই তো মানুষের মধ্যে হিংসা বিভেদ এইগুলো সৃষ্টি হয়। আল্লাহ তাআলার নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকে ভালোবাসেন না। তো এইভাবে বুঝা ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরা, অহংকার কইরো না, অহংকার কইরো না। আর অহংকার থেকে মানুষের ভিতর কুফরি পয়দা হয়, অহংকারের কারণে মানুষ মাঝে মাঝে কাফের হয়ে যায়। ওই যে ইবলিস সে তো কাফের ছিল না, হাজার হাজার বছর পর্যন্ত রবের ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ তাওয়াফ করেছে, ফেরেশতাদের সর্দার হয়ে যায়, মুআল্লিমুল মালায়েকা হয়ে যায়, এত কিছু অর্জন করছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি কইরা সমস্ত ফেরেশতাদের সামনে উপস্থাপন করে, ইবলিস সে তো মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার, সে তো সামনে উপস্থিত। রব বলে ওয়াইদ কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম, ওয়াইদ কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আমি রব যখন তাকে বললাম সেজদা করো, সমস্ত ফেরেশতারা সেজদা করে, ফাসাজাদু সবাই সেজদা করে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস মিয়া সেজদা করে না। জিজ্ঞেস করলাম কেন সেজদা করলে না? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, যখন আমি তোমাকে সেজদা করার জন্য হুকুম করলাম কেন তুমি সেজদা করলে না? কোন জিনিস তোমাকে সেজদা করতে বিরত রাখলো? ইবলিস মিয়া ডাক দিয়ে বলে ক্বালা আনা খায়রুম মিন, ও মাওলা আমি তো তার চাইতে শ্রেষ্ঠ। কি বলে? তার চাইতে শ্রেষ্ঠ। কেমনে কেমনে কেমনে? জবাব দেয় খালাকাতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, ও মাওলা তুমি আমাকে বানাইছো আগুন দিয়া, তারে বানাইছো মাটি দিয়া। আগুনের কাজ ঊর্ধ্বমুখী হওয়া, উপর দিকে যাওয়া, মাটির কাজ নিচ দিয়ে যাওয়া। ও মাওলা আমি তার চাইতে শ্রেষ্ঠ, আমি তার চাইতে শ্রেষ্ঠ, আমি কি করে তাকে সেজদা করব? রব্বে কাবা ওই সময় ওই ইবলিসকে ঘাড় ধাক্কা দিয়ে জান্নাত থেকে বের করে দেয়। বলেন বলেন বলেন, এত ইবাদত গুজার হওয়া সত্ত্বেও, এত নৈকট্য হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার দরবার থেকে কেন সে কুফরি করে বের হয়? কারণ একটা হলো সে কি করেছে? অহংকার। বলেন অহংকার, অহংকার করেছে। তো তার কওমের লোকেরা, ওই কারুনের কওমের লোকেরা বলে ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরা, তার কওমের লোকেরা বলতেছে লা তাফরা, অহংকার কইরো না। কারণ কি? কারণ কি? কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন না। এরপর তার কওমের লোকেরা তাকে আরো কিছু কথা বলে। কওমের লোকেরা বলতেছে ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরা, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরা, এক কাজ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যা যা দান করছে ওইগুলোর বিনিময়ে তুমি আখিরাতের বাসস্থান তালাশ করো, পরকালের বাসস্থান তালাশ করো। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তবে হা 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 দুনিয়াতে তোমার সন্তান রয়েছে, তোমার পরিবার পরিজন রয়েছে, এইগুলোকেও ভুলে যেও না, দুনিয়ার অংশও ভুলে যেও না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছে, ওয়া আহসিন কামা আহসানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছে তুমিও তেমন অনুগ্রহ করো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আর জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। এখন কারুন মিয়া কি করলো? কারুন মিয়ার কওমের লোকেরা তাকে বলতেছে যে সাবধান, অহংকার করো না, আল্লাহ তাআলা অহংকার ভালোবাসেন না। তারপর বলতেছে আল্লাহ তাআলা তোমাকে যে অর্থ সম্পদ দিয়েছে এইগুলোর দ্বারা তুমি আখিরাতের বাসস্থান তালাশ করো, এবং আল্লাহ তাআলা তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছে তেমনি তুমি মানুষের উপর অনুগ্রহ করো, সাবধান বিশৃঙ্খলা সৃষ্টি করো না। তো এক নাম্বার কি বলছিল? যে অহংকার করো না। এখন সে দেখেন কি বলে, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, কারণ মিয়া জবাব দেয় তুমি বলতেছো অহংকার করবো না, না 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 না, শোনো, ওই যে অর্থ সম্পদ যা যা দেখতেছো, গাড়ি বাড়ি নারী ফ্ল্যাট যত কিছু আছে সবগুলো আমি অর্জন করেছি আমার জ্ঞানের বদৌলতে। কারণ কি বলে?
সবগুলো আমি অর্জন করেছি আমার জ্ঞান বুদ্ধি দ্বারা। ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এইগুলো তো আমি পাইছি আমার জ্ঞান বুদ্ধির দ্বারা। অহংকার করলো। আল্লাহ তাআলা জবাব জানাইয়া দেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আর সে কি জানে না তার পূর্বে আমি রব্বে কাবা, আমি মাওলা পাক রব্বুল আলামিন এমন জনপদকে ধ্বংস করেছি, এমন বহু গোষ্ঠীকে ধ্বংস করেছি যারা তার চেয়ে শক্তিশালী ছিল, প্রত্যেক দিক দিয়েও শক্তিশালী, জনবলেও শক্তিশালী ছিল, এমন অনেক কওমকে আমি ধ্বংস করে দিয়েছি। সুতরাং তাকে ধ্বংস করতে কতক্ষণ? ওয়ালা ইসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন, আর অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। বিষয়টা এমন না, বরং যখন সময় আসবে অপরাধীদেরকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এরপরের একদিনের ঘটনা, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি, কারণ মিয়া তার কওমের নিকট উপস্থিত হইল খুব জাকজমকের সাথে, খুব জাকজমকের সাথে দামি পোশাক পরিধান করে, সাথে 4000 দাস দাসী নিয়া সাদা কচ্ছর উপর আরোহণ কইরা সে তার কওমের নিকট উপস্থিত হয়। এখন তার কওমের লোকেরা যখন তাকে দেখে, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون। তার কওমের মধ্যে যে সমস্ত লোকেরা দুনিয়ার তালাশি ছিল, দুনিয়ার তালাশি দুনিয়াদার লোক ছিল, তারা বলতে লাগলো ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হায় 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 হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেমনটা দিয়েছে, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হায্জিন আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে যেমন দিয়েছে এমনটা যদি আমাদেরকেও দিত কতই না সৌভাগ্যবান সে। আমাদের সমাজে দেখবেন কিছু লোক কেমন পাওয়া যায়, সে তাবলীগে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব দিনদার মুত্তাকি পরহেজগার, কিন্তু ইহুদি খ্রিস্টানদের সম্পদ দেখে রেখে আফসোস করে, হায় হায় সে ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তি কাফের মুশরিক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গাড়ি দিছে, বাড়ি দিছে, নারী দিছে, সব কিছু দিছে, আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাবলীগ জামাতেও যাই, সব কিছুই করি, আল্লাহ তাআলার গোলামি করি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তো অর্থ সম্পদ দেয় না। আছে না নাই? আফসোস করে এমন মানুষ আছে না? তারা বলতে লাগলো, কারণে কওমের মধ্যে যারা দুনিয়াদার ছিল, দুনিয়াদার দুনিয়া তালাশি ছিল, তারা বলতে লাগলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত কিছু দিচ্ছে, সে কতই না সৌভাগ্যবান। কিন্তু সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তাওরাতের ইলম দিয়েছিল ওই সমস্ত লোকেরা বলতে লাগলো, ওয়াকালাল্লাযীনা উতুল ইলম, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দিয়েছিল, তাওরাতের জ্ঞান দিয়েছিল, ওই সমস্ত লোকেরা বলতে লাগলো ওয়াইলাকুম, তোমাদের জন্য ধ্বংস। কাদেরকে বলতে লাগলো? দুনিয়াদার যারাকে বলতে লাগলো ওয়াইলাকুম, তোমাদের জন্য ধ্বংস। সাওয়াবুল্লাহ খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, তারা বলতে লাগলো আল্লাহ তাআলার পুরস্কারটাই যথেষ্ট, আল্লাহ তাআলা যে পুরস্কার আমাদেরকে দান করবে এটাই যথেষ্ট। সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, আল্লাহ তাআলার পুরস্কারটাই যথেষ্ট, পুরস্কারটাই যথেষ্ট। কাদের জন্য? কাদের জন্য? সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা ঈমান আনয়ন করে এবং নেক কাজ করে। বলেন, যারা ঈমান আনয়ন করে এবং নেক কাজ করে তাদের জন্য আল্লাহ তাআলার পুরস্কারটাই যথেষ্ট। তাহলে আল্লাহ তাআলার যে পুরস্কারটা, এটা যারা ঈমান আনয়ন করে অর্থাৎ ঈমানদার এবং যারা নেক আমল করে তাদের জন্য যথেষ্ট। সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা ঈমান আনয়ন করে নেক কাজ করে তাদের জন্য আল্লাহ তাআলার পুরস্কারটাই যথেষ্ট। আল্লাহ তাআলার পুরস্কারটা ছোট্ট হবে, কথা বলেন না, সামান্য হবে না বড়, দুনিয়ার পুরস্কারের মতো। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলে যারা ঈমান আনয়ন করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে, নেক আমল করেছে, তাদের মেহমানদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করেছে।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান আনয়ন করেছেন, নেক আমল করেছে, তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করেছেন। আর জান্নাতুল ফিরদাউস হলো এমন এক জান্নাত, যে জান্নাতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জান্নাতুল ফিরদাউস দিব, এখানে থাকবে এমন একটা জান্নাত। তো যাদেরকে আল্লাহ তাআলা ওই বংশের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছিল, ওয়া ক্বালাল্লাযীনা উতুল ইলম, যাদেরকে তাওরাতের জ্ঞান দিয়েছিল, ওই সমস্ত লোকেরা বলতে লাগলো, ওয়াইলাকুম, তোমাদের জন্য ধ্বংস, তোমাদের জন্য ধ্বংস, সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহাত। যারা নেক ঈমান আনয়ন করে, যারা নেক কাজ করে, তাদের জন্য আল্লাহ তাআলার পুরস্কারটাই যথেষ্ট। তবে শুনো, ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, এই পুরস্কার দেওয়া হবে না, পুরস্কার পাবে না, পাবে না, পাবে না। কারা পাবে? ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, যারা ধৈর্যশীল তারাই পাবে। যারা বলেন তো, আল্লাহ তাআলা যে পুরস্কারটা দিবে, এই পুরস্কারটা কি দুনিয়াতে দিবে না আখিরাতে? তাহলে মৃত্যুর আগে না পরে? তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, তবে এই পুরস্কারটা তাদেরকেই দেওয়া হবে যারা যারা ধৈর্যশীল, তাদেরকে। এরপর একদিনের ঘটনা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে যাকাতের ব্যবস্থা করেছেন, যাকাতের বিধানের ব্যবস্থা করেছেন। কারুন জিজ্ঞেস করে, ভাই এটা আবার কেমন, কি বিধান, কি বিধান? মূসা পয়গম্বর বলেছেন, ভাই 1000 দিনারের মধ্যে 1 দিনার যাকাত দিতে হবে, 1000 বকরির মধ্যে একটা করে বকরি দিতে হবে। কারুন বিয়া বলে, আচ্ছা ঠিক আছে। সে তাৎক্ষণিক মেনে নেয়, বাড়িতে গিয়া খাতা কলম হাতে নেয়, হিসাব নিকাশ করে, হিসাব নিকাশ করে দেখে, হায় হায়, এই পরিমাণ সম্পদ তার, এই সম্পদ থেকে যদি প্রতি বছর 1 দিনার করে 1000 হাজারের ভিতর 1 দিনার করে দেয়, 1000 বকরির মধ্যে একটা করে বকরি দেয়, হিসাব করে দেখে অনেক অর্থ সম্পদ চলে যাবে। তো কি করা যায়, কি করা যায়? চিন্তা ভাবনা কইরা বলে, না না না, যাকাত দিব না। আমাদের সমাজের মধ্যেও দেখবেন এমন অনেক মানুষ পাওয়া যায় যারা পরিপূর্ণ যাকাত আদায় করে না। অনেক টাকা আসে তো এই জন্য পরিপূর্ণ যাকাত আদায় করে না, এমন বহু মানুষ পাওয়া যায়। তো কারণ হিসাব নিকাশ করে দেখে অনেক টাকাই তো ছুটে যাবে, কি করা যায়? না 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 না, যাকাত দেওয়া যাবে না, সে যাকাত দিবে না। কি করবেন? বনি ইসরাইলকে ডাক দিয়ে বলতেছে, ও বনি ইসরাইল লোকেরা, ও আমার সাথী সঙ্গীরা, শুনো, মূসা পয়গম্বর এতদিন পর্যন্ত আমাদেরকে বিভিন্ন বিধান শোনাইতো, বিভিন্ন হুকুম আহকাম করতো, আমরা সবগুলোই তো মেনে নিয়েছিলাম, সবগুলোই তো আমরা মানতাম, কিন্তু এখন তো মূসা আমাদের অর্থ সম্পদের দিকে চোখ দিয়েছে। মূসা তো এখন আমাদের অর্থ সম্পদের দিকে চোখ দিয়েছে, কি করা যায় বলো? নেতা যেমন সাঙ্গ পাঙ্গ তেমনই হয়। নেতাকে ডাক দিয়ে বলতেছে, নেতাজি আপনি যা করবেন তাই ফয়সালা। এইবারে কারুন মিয়া বলতেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, যাও যাও অমুক এলাকায় যাও, অমুক এলাকায় গিয়ে দেখো একজন বেশ্যা মহিলা আছে, খারাপ মহিলা আছে, ওই মহিলাকে আমার সামনে হাজির করো, আর তাকে গিয়ে প্রস্তাব দাও সে যেন 1000 দিনারের বিনিময়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জিনার তহমত দেয়। সে যদি জিনার তহমত দিতে পারে, বেবিচারের তহমত লাগাইতে পারে, সে যদি জিনার অপবাদ দিতে পারে, তাহলে তাকে 1000 দিনার পুরস্কার দেওয়া হবে। এইবার লোকেরা যা মহিলাকে গিয়ে প্রস্তাব দেও, মহিলা তুমি যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জিনার তহমত লাগাইতে পারো, বেবিচারের অপবাদ দিতে পারো, তোমাকে 1000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। মহিলা প্রস্তাব পায়, চিন্তা ভাবনা করে, হায় হায়, সারা জীবন তো খারাপ কাজ করলাম, কিন্তু এত অর্থ সম্পদ তো কামাই করতে পারলাম না, এত অর্থ সম্পদ উপার্জন করতে পারলাম না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জিনাও করতে হবে না, শুধু অপবাদ দিব, আমি রাজি। এইবার মহিলাকে রাজি করলেন। এদিক দিয়ে কারুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা, সমস্ত বনি ইসরাইলদেরকে একত্রিত কইরা মূসা পয়গম্বরের কাছে যা। মূসা পয়গম্বরের নিকট গিয়া বলে, ও ভাই মূসা, সমস্ত বনি ইসরাইল তোমার অপেক্ষায় অপেক্ষমান, চলো চলো আমাদের সঙ্গে চলো, আমার সঙ্গে চলো, তুমি গিয়ে ওয়াজ নসিহত করবা।
আর সমস্ত নবী আলাইহিস সালাম ছিল উম্মতের জন্য ফায়দা, উম্মতের জন্য পাগল। মুসা আলাইহিস সালাম উম্মতের জন্য পাগল, আমাদের নবী উম্মতের জন্য পাগল। কেমন পাগল, কেমন পাগল? দুনিয়াতে নবীজি তাইকা মানুষকে দাওয়াত দেয়, দিনের পথে দাওয়াত দেয়। তায়েফের ময়দানে নবী রক্তাক্ত হয়, উম্মতের জন্য বদ্ধ করে না। বদরের প্রান্তরে নবী রক্তাক্ত হয়, উম্মতের জন্য কোনোদিন বদ্ধ করে না। দুনিয়াতে তাইকা তাইকা উম্মতকে কিভাবে বাঁচানো যায় চিন্তা করেছে। আজ পর্যন্ত এখনো কবরে শুইয়া শুইয়া উম্মতি উম্মতি করে। কাল কিয়ামতের ময়দানে যখন কঠিন একটা ময়দান হবে, কঠিন একটা পরিস্থিতি হবে, ওই সময় আমাদের নবী শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। উম্মতের জন্য ফায়দা, উম্মতের জন্য কান্নাকাটি করবে। নবী আলাইহিস সালাম তাদের কওমের জন্য পাগল। সমস্ত নবী আলাইহিস সালাম উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য পাগল। তো মুসা আলাইহিস সালামের কাছে কারণ এসে বলে ভাই তুমি একটু তুমি ওয়াজ নসিহত করো, বনি ইসরাইল তোমার অপেক্ষায় অপেক্ষমান, একটু ওয়াজ নসিহত করো। এখন মুসা আলাইহিস সালাম বলে হ্যাঁ হ্যাঁ চলো। মুসা আলাইহিস সালাম তার সঙ্গে গেলেন, গিয়া দেখে সমস্ত বনি ইসরাইল একসাথে বসা, এইভাবে বসা। মুসা আলাইহিস সালাম দাঁড়াইয়া ভাষণ দেন, ও বনি ইসরাইল লোকেরা শোনো, যদি কোনো ব্যক্তি চুরি করে আমরা তার হাত কেটে দেব। যদি কোনো ব্যক্তি জিনা করে জিনার অপবাদ দেয় তাহলে আমরা তাকে বেত্রাঘাত করব। যদি কোনো ব্যক্তি জিনা করে সে যদি অবিবাহিত হয় তাহলে বেত্রাঘাত করব, আর যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে দুনিয়াতে বিদায় করে দিব। কারণ মিয়া বলতেছে ভাই মুসা এমন অপরাধ যদি তুমি করো, কি বলে ও ভাই মুসা এই কাজটা যদি তুমি করো তাহলে কি হবে? মুসা পয়গম্বর বলেন হ্যাঁ 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 আমি যদি এমন অপরাধ করি আমার বিচার এমনটাই হবে। কারণ মেয়ে ডাক দিয়ে বলতেছে ও ভাই মুসা সমস্ত বনি ইসরাইল এখানে আছে, আর আমরা জানি তুমি অমুক মহিলার সঙ্গে খারাপ কাজ করেছো। নাউজুবিল্লাহ বলবেন না। মুসা আলাইহিস সালামের সামনে কারণ যখন এই কথা বলে মুসা পয়গম্বরের মন খারাপ হয়ে যায়। তিনি বললেন ডাক ওই মহিলাকে, ডাকো ডাকো। বনি ইসরাইলের সামনে ওই মহিলাকে উপস্থিত করা হয়। বনি ইসরাইলের সামনে ওই মহিলাকে উপস্থিত করার পর মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর কসম দিয়া বলি ও মহিলা সত্য কথা বলবা, মিথ্যা বলবা না, মিথ্যা বলবা না, মিথ্যা বলবা না। আমি কি তোমার সঙ্গে জিনা করেছি? সত্য কথা বলো। মহিলা চিন্তা করে হায় হায় সারাটা জীবন তো গুনাহ করলাম, সারাটা জীবন তো জিনা করলাম, সারাটা জীবন তো ব্যভিচার করলাম, এইগুলো খারাপ কাজ করেছি। মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, মুসার উপর যদি জিনার অপবাদ দেই মাওলা পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। না 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 এমন কাজটা করা যাবে না, এই কাজটা আমি করতে পারবো না। বনি ইসরাইলের সামনে দাঁড়াইয়া ওই মহিলা ভাষণ দিয়া দেওয়া, ও বনি ইসরাইল শুনো, আমি আমার সঙ্গে মুসা আলাইহিস সালাম জিনা করে নাই, বরং কারণ আমাকে 1000 দিরহামের প্রলোভনে রাজি করেছে আমি যেন মুসার উপর জিনার অপবাদ দেই। এই কারণ আমাকে 1000 দিরহামের প্রলোভনে রাজি করেছে আমি যেন তার উপর জিনার তোহমত দেই। মুসা আলাইহিস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে মাথা নুয়াইয়া দিলেন। মাথা নুয়াইয়া দিয়া মাওলাকে ডাক দিয়ে বলতেছে ও মাওলা আমি যদি তোমার খাঁটি বান্দা হয়ে থাকি, আমি যদি তোমার নবী হয়ে থাকি, ও মাওলা তোমার কাছে ফরিয়াদ তুমি বিচার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন মাথা তুলো। মুসা আলাইহিস সালাম মাথা উঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা জমিনকে তোমার অনুগত বানাইয়া দিলাম, জমিনকে যা হুকুম করবা জমিন তাই করবে। মুসা আলাইহিস সালাম মাথা তুলে জমিনকে ডাক দিয়ে বলতেছে হে জমিন তাকে ধরো ধরো ধরো, হে জমিন কারুনকে ধরো। এই কথা বলার সঙ্গে সঙ্গে জমিন কারুনকে পাকড়াও করে ফেলে। জমিনের নিচে কারুনের পা চলে যায়। এইবার তো কারুন মিয়া কান্নাকাটি শুরু করছে, ভাই মুসা ভুল হয়েছে। মুসা আলাইহিস সালাম তার কোনো কথা কর্ণপাত করলেন না। তিনি আবার জমিনকে বললেন ইয়া আব্দু খুজি, জমিন তাকে ধরো। সঙ্গে সঙ্গে হাঁটু পর্যন্ত জমিনের নিচে চলে যা। আবার মুসা আলাইহিস সালাম বলেন ইয়া আব্দু খুজি, হে জমিন
সঙ্গে সঙ্গে কারুনের কোমর পর্যন্ত জমির নিচে চলে যায়। শুধু তাই না, আবার জমিনকে মুসা আলাইহিস সালাম বলেন ইয়া আরদু খুযিহি, জমিনটাকে ধরো, বুক পর্যন্ত জমির নিচে চলে যা। আবার বলে ইয়া আরদু খুযিহি, জমিনটাকে ধরো, সঙ্গে সঙ্গে জমিনের নিচে কারুনের সমস্ত দেহ চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারুনকে কারুনের অট্টালিকা সহ তাকে জমিনের নিচে দাবাইয়া দিলাম। এই দীর্ঘ করে আলোচনা কি বুঝলেন? জমিনকে যেদিন রব হুকুম করবে সেদিন জমিন আমাকে আপনাকে গিলে ফেলতে এক মুহূর্ত দেরি করবে? বলেন দেরি করবে? জমিনকে যেদিন রব হুকুম করবে এই দিন জমিন আমাদেরকে গিলে ফেলতেও দেরি করবে না। এই জন্য জমিনের উপর গুনাহ করতে সাবধান, জমিনের উপর অপরাধ করতে সাবধান। হ্যাঁ, জমির উপর কি করবেন? বেশি বেশি নেকের কাজ করবেন, বেশি বেশি নেকের কাজ করবেন। জমিন সাক্ষী দেবে, ভালো কাজগুলো সাক্ষী দেবে জমিন। তো যেই কথা বলতেছিলাম, আমি আপনি ভালো মন্দ ন্যায় অন্যায় যত কাজ করি সমস্ত কাজগুলো পর্যবেক্ষণের জন্য কয়জন সাক্ষী? সবাই বলেন নাই তো? এক নাম্বার, সবাই বলেন, এক নাম্বার জমিন। দুই নাম্বার হলো ফেরেশতা। বলেন তো দুই নাম্বার কি? সবাই বলেন। এক নাম্বার, দুই নাম্বার, এক নাম্বার, দুই নাম্বার ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সাথে তত্ত্বাবধায়ক রয়েছে। কারা কারা কারা? আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা যা করো তারা তা জানে। এরা হলো কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন এমন এক ফেরেশতা যে ফেরেশতা মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এক মুহূর্তের জন্য মানুষ থেকে দূরে যায় না, সব সময় তার সাথে আছে। দুনিয়ার সিআইডি, ডিবিসি, টিএসবি যত বাহিনী আছে সমস্ত বাহিনীকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু কিরামান কাতিবিন রে ফাঁকি দেওয়া সম্ভব? বলেন না? সবাই বলেন। দুনিয়ার স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু কিরামান কাতিবিনকে ফাঁকি দেওয়া সম্ভব। যদি মানুষ মহাকাশের সুরে মহাশূন্যে চলে যায় সেখানেও কিরামান কাতিবিন যাবে। যদি সাবমেরিনে চলে সমুদ্রের তলের নিচে চলে যায় সেখানেও কিরামান কাতিবিন, বলেন না যাবে কিনা? সেখানেও যাবে। মানুষ যেখানে যাক না কেন সর্বক্ষণ কিরামান কাতিবিন সঙ্গে থাকবে, সর্বক্ষণ মানুষের সঙ্গে থাকবে, সর্বক্ষণ মানুষের সঙ্গে থাকবে। শুধু এই দুনিয়াতে না, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা কাহ্হার রূপ ধারণ কইরা মালিক যখন ওই বিচারকের আসনে বসবেন, ওই সময় কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত কুল্লু নাফসিন মাহা সাইকু ওয়া শাহীদ, প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সঙ্গে থাকবে একজন সায়েক আর একজন হবে শাহেদ। সায়েক কাকে বলা হয়? সায়েক বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি কোনো দলের পিছন থেকে, কোনো জন্তুর দলের পিছন থেকে হাঁকিয়ে নিয়ে যায়। শাহেদ বলা হয় যে ব্যক্তি আগে আগে গিয়ে মাওলার দরবারে তার আমলনামা পেশ করে তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই দুইজন হলো কিরামান কাতিবিন। কাল কিয়ামতের ময়দানে একজন ফেরেশতা আমাদেরকে হাঁকিয়ে পিছন থেকে ঠেলে মাওলার দরবারে নিয়ে যাবে, আরেকজন আগে আগে গিয়া মাওলার দরবারে আমলনামা উপস্থিত করবে। এরা হলো দুইজন কিরামান কাতিবিন। এই দুই ফেরেশতা এমন ফেরেশতা, এরা আমরা যা যা করি সব কিছু তারা লিখে, আমরা যা যা বলি তাও তারা লিখে। শুধু তাই না, আমার আপনার জবান দিয়ে কখন কি বের হইতেছে এইগুলো তারা সংরক্ষণ করে। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যেই কথাই উচ্চারণ করে না কেন এইগুলো রেকর্ড করার জন্য, এইগুলো সংরক্ষণ করার জন্য ফেরেশতা রয়েছে। এরা হলো কিরামান কাতিবিন। আর কিরামান কাতিবিন হলো এমন এক ফেরেশতা যে ফেরেশতা মানুষের সঙ্গে বন্ধুত্বও নাই, যে ফেরেশতা মানুষের সঙ্গে শত্রুতাও নাই।
মানুষের কোনো কিছু তারা বাড়িও লেখে না, কমেও লেখে না। মানুষ যা যা করে তারা তাই লিখে। মানুষের সঙ্গে তাদের কোনো কিছু সম্পর্ক নাই। এরা হলো এই দুইজনের ফেরেশতা কিরামান কাতিবিন। আর আল্লাহ তাআলা তাদেরকে যে হুকুম করেন এর বিপরীত তারা করে না। আল্লাহ তাআলা বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেই হুকুম করে তারা তাই করে, তার বিপরীত করে না। তাহলে বলেন না, মানুষ যে কোনো কাজ করুক সমস্ত কাজের সাক্ষ্য কয়জন? কয়জন সাক্ষী? এক নাম্বার, দুই নাম্বার ফেরেশতা। এই হলো দুই নাম্বার। তিন নাম্বার হলো আমলনামা। বলেন তিন নাম্বার কি? সবাই বলেন তিন নাম্বার। এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার আমলনামা। আমলনামা হলো এমন এক খাতা, এমন এক রেজিস্টার, যে রেজিস্টার মানুষ দুনিয়ার মধ্যে মানুষ অনেক কিছুই ভুলে যায়, মানুষের স্মৃতি পথ থেকে মুছে যায়। কিন্তু আমলনামা হলো এমন এক খাতা, এমন এক রেজিস্টার, যে রেজিস্টারের মধ্যে কোনো মানুষ এগুলো ধরতে পারবে না, পরিবর্তন করতে পারবে না, পরিমার্জন করার ক্ষমতা কারো নাই। এটা হলো আমলনামা। এই আমলনামা মানুষের তিন নাম্বার সাক্ষী। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে তার আমলনামা উপস্থিত করবে। আমলনামা উপস্থিত করার পর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবে ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট, তুমি যথেষ্ট। মানুষগুলো তার আমলনামা হাতের মধ্যে পাইবে, আমলনামা হাতের মধ্যে নিয়ে এভাবে পড়বে আর দেখবে হায় 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 সব কিছুতে লেখা আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াউদি আল কিতাব, আমলনামা উপস্থিত করা হবে। তখন আপনি দেখবেন ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, তাতে যা যা লেখা আছে এইগুলো দেখার পর আপনি অপরাধীদেরকে দেখবেন ভীত সন্ত্রস্ত অবস্থা। আর তারা বলবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় 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 এটা কেমন আমলনামা, কেমন আমলনামা। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট্ট গুনাহ বড় গুনাহ কোনো কিছুই তো বাদ দেয়নি, সবই তো লিপিবদ্ধ আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, মানুষ যা যা করবে সব উপস্থিত পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার রব কারোর প্রতি জুলুম করবে না, জুলুম করবে না, জুলুম করবে না। এই হলো আমলনামা। এই আমলনামার ভিতর মানুষের জীবনে যত কিছু করেছে সব কিছুই লিপিবদ্ধ থাকবে। এই আমলনামার দ্বারা একজন মানুষ জান্নাতের ভিতর প্রবেশ করবে, আমলনামার দ্বারা একজন মানুষ জাহান্নামের ভিতর যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার আমলনামাটা ডান হাতের মধ্যে দেওয়া হবে ওই ব্যক্তি খুশিতে ভাগ ভাগ হয়ে যাবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে, মানুষ খুশি খুব আনন্দিত হবে। আল্লাহ বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামাটা ডান হাতের মধ্যে দেওয়া হবে ওই ব্যক্তি তার আমলনামা পাইয়া দুনিয়ার মধ্যে যেমন একজন ভালো ছাত্র ভালো রেজাল্ট করার পর রেজাল্ট নিয়ে কখনো নানার কাছে যায়, কখনো নানির কাছে যায়, বন্ধু বান্ধবের কাছে যায়, মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, আত্মীয় স্বজনের কাছে যায়। কাল কিয়ামতের ময়দানে যার আমলনামাটা ডান হাতের মধ্যে দিবে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামাটা ডান হাতের মধ্যে দিবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ওই ব্যক্তি তার আমলনামা নিয়ে নানার কাছে যাবে, নানির কাছে যাবে, মামার কাছে যাবে, চাচা চাচি সবার কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, গিয়া বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, বলবে এই ধরো ধরো উকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পড়ো। দুনিয়ার মধ্যে একজন ভালো ছাত্র ভালো রেজাল্ট করার পর রেজাল্ট শীট নিয়ে যেমন আত্মীয় স্বজনের কাছে যাও, গিয়ে বলে দেখো 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 আমার রেজাল্টটা দেখো। কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো যার ডান হাতের মধ্যে আমলনামা দিবে ওই ব্যক্তি তার আমলনামা হাতে পাইয়া আমলনামা হাতের মধ্যে নিয়ে মানুষের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, গিয়ে বলবে ধরো ধরো আমার আমলনামাটা একটু পড়ো।
ফায়াকুলুহা উকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আর আমি যখন দুনিয়াতে ছিলাম, দুনিয়াতে থাকাকালীন আমি তো বিশ্বাস করেছিলাম এই আমলনামার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, এই জন্য আমি ভালো ভালো কাজগুলো করেছিলাম। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়াতে থাকতে আমি বিশ্বাস করেছিলাম এর সঙ্গে আমার মুলাকাত হবে, সাক্ষাৎ হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সুতরাং সে আরাম আয়েশ জীবন যাপন করতে থাকবে। কোথায় কোথায় কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতের মধ্যে, কুতুফুহা দানিয়া, যার ফলগুলো ঝুঁকে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? যার ফলগুলো ঝুঁকে থাকবে আর তাকে হুকুম করা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসতাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও বান্দা, দুনিয়াতে থেকে থেকে তুমি পরকালে যে সমস্ত আমল করে পাঠাইছো ওইগুলোর বিনিময়ে খাও, পান করো। এই হলো যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, কিন্তু যার আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, যারা খারাপ ছাত্র, যাদের রেজাল্ট ভালো হয় না, এরা দেখবে রেজাল্টের আগে থেকে মন খারাপ। এরা শুধু চায় রেজাল্ট প্রকাশ না হোক, রেজাল্ট প্রকাশ না হোক। কালকে আমাদের ময়দানে যার আমলনামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই ব্যক্তি বলবে হায় হায় যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব নিকাশ আমাকে না জানানো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, একবার মৃত্যুবরণ করছিলাম ওইটাই যদি শেষ হয়ে যেত, পুনরায় যদি আমাকে জীবিত না করতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া, হায় 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 আমার ধন সম্পত্তি কোনো কাজে আসলো না। হালাকা আন্নী সুলতানিয়া, আমার রাজত্ব সব শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবে খুযু ফাযুল্লু, ধরো ধরো ধরাকে ধরো, বেরি পড়াও। সুম্মাল জাহিমা সাল্লু, একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, নিক্ষেপ করো। মানুষগুলো যখন এরকম হুকুম করা হবে, মানুষ এর পরেও বলবে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলবে মাওলা আমি তো এমন গুনাহ করি নাই, এই আমলনামা ভুয়া, এইগুলো আমার দ্বারা হয় নাই, এই গুনাহ আমি করি নাই, এই অপরাধ মাওলা আমি করি নাই, এইগুলো আমার দ্বারা হয় নাই মাওলা, হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার জবানটা বন্ধ করে দিবেন। জবান বন্ধ করে দিয়া মানুষের 4 নাম্বার সাক্ষী অঙ্গ পতঙ্গের জবান আল্লাহ খুলে দিবে। তাহলে বলেন তো, আমি আপনি ভালো কাজ করি, মন্দ কাজ করি, যত কাজ করি, সমস্ত কাজের পর্যবেক্ষণের জন্য আল্লাহ তাআলা আমাদের সাথে কয়জন সাক্ষী রেখেছে? 1 নাম্বার কি ছিল? 1 নাম্বার, 2 নাম্বার ফেরেশতা, 2 নাম্বার, 3 নাম্বার আমলনামা, 4 নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গ। বলেন তো 4 নাম্বার কি? আমার আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। 3 নাম্বার সাক্ষী উপস্থিত করার পর মানুষগুলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা দরবারে বলবে মাওলা এমন গুনাহ তো আমি করি নাই, এই অপরাধগুলো আমি করি নাই, এইগুলোর সাথে আমি জড়িত না, ও মাওলা এগুলো আমি করি নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জবান বন্ধ করে দিবে। 4 নাম্বার সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেবে। অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেওয়ার পর হাত ডাইতে বলবে মাওলা এই মানুষটাই হাত দিয়া আমাকে দিয়ে অনেক গুনাহ করেছে, এই কাজ করেছে, সেই কাজ করেছে, মানুষের উপর আক্রমণ করেছে, মানুষের উপর আঘাত করেছে, মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। হাত বলবে, পা বলবে মাওলা আমার এই পা দিয়া এই ব্যক্তি খারাপ কাজের মধ্যে অংশগ্রহণ করত, বেবিচারের কাজের মধ্যে অংশগ্রহণ করত, নাটকের মঞ্চের মধ্যে যেত, অশ্লীল কাজকর্মে অংশগ্রহণ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তার মুখের মধ্যে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা বলবে এই পা দিয়ে সে কি করেছে না করেছে। হাত যখন বলতে থাকবে মাওলা আমাকে দিয়ে অপরাধ করেছেন, পা যখন বলতে থাকবে মাওলা আমাকে দিয়ে কাজগুলো করেছেন, চোখ বলতে থাকবে মাওলা আমি চোখ দিয়ে সে খারাপ কাজ করেছিল, খারাপ জিনিস দেখেছিল। কান বলতে থাকবে মাওলা এই কান দিয়ে সে খারাপ কাজগুলো শুনেছিল, খারাপ জিনিস শুনেছিল। হাত কথা বলবে, পা কথা বলবে, চক্ষু কথা বলবে, আমার পুরা দেহে পুরো অঙ্গই কথা বলবে। যখন এরকম করতে থাকবে তখন জবান তাদেরকে ডাকতে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, জবান ডাকতে বলবে হায় হায়, চামড়া দিয়ে লক্ষ্য কইরা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে লক্ষ্য কইরা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কেন তুমি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? কেন? ওয়াকালু লিজুলুদিহিম, সে তার চামড়াকে বলবে লিমা শাহিদতুম আলাইনা, আরে আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? ওহা তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? বাবা তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? ও চোখ কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে বলবে কেন কেন সাক্ষ্য দিচ্ছ? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে লক্ষ্য করে বলবে কেন 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 আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? ওই সময় তারা বলবে ক্বালু আনতাকানাল্লাহ, এই চক্ষু কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সবগুলো কথা বলবে। তারা বলবে আল্লাহ তাআলা ক্বালু আনতাকানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছে, আল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি প্রত্যেকটা বস্তুকে জবান দিয়েছে। সুতরাং আজকে আমরা কথা বলার সুযোগ পাইছি, বলতেই থাকবো। বলেন দুনিয়াতে আমরা যা যা করি সমস্ত কার্যকলাপের সাক্ষ্য কয়জন? কয়জন সাক্ষী? এক নাম্বার কি বলেছিলাম? 2 নাম্বার, 3 নাম্বার মুখস্থই হয় না। 1 নাম্বার হলো জমিন, 1 নাম্বার। 2 নাম্বার ফেরেশতা, 2 নাম্বার। 3 নাম্বার আমলনামা, 3 নাম্বার। 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ। আমরা যা যা করি, সবের কাজ করি, গুনাহের কাজ করি, যাই করি না কেন, এই যে 4 অঙ্গ প্রত্যঙ্গ আমলনামা, ফেরেশতা এবং জমিন, এগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। শুধু তাই না এই 4 জন সাক্ষীর পর 5 নাম্বার সাক্ষী হলেন আমার মাওলা। বলেন 5 নাম্বার সাক্ষী কে? আল্লাহ। বলেন না 5 নাম্বার সাক্ষী কে? দুনিয়ার সবকিছু ফাঁকি দিতে পারবেন, কিন্তু মাওলার চোখ ফাঁকি দেওয়া সম্ভব? পারবেন? আমরা যেখানেই থাকি, মানুষ যেখানেই থাকে, যেখানেই বসবাস করে, সেখানে আল্লাহ আছেন নাই? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তোমাদের সঙ্গে আছেন আল্লাহ। বলেন তোমাদের সঙ্গে কে আছেন? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, থাকো সেখানেই আল্লাহ। শুধু তাই না ফাইনামা তুল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ও বান্দা যেদিকে তাকাইবা সেদিকেই আছেন কে? বলেন না ফাইনামা তুল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে চক্ষু ফিরাইবা সেদিকেই আল্লাহ, সেদিকেই আল্লাহ, সেদিকেই আল্লাহ। ও বান্দা তুমি যা যা করো, মানুষ যা যা করে সব কিছু শুনেন আল্লাহ। মানুষ যা করে তা দেখেন আল্লাহ, মানুষ যা বলেন তাও শুনেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ পাক রব্বুল আলামিন সামিউন বাসীরুন, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। মানুষ যা করে তা দেখেন আল্লাহ, মানুষ যা বলে তা শুনেন আল্লাহ। আল্লাহ তাআলা সবকিছু শুনেন, শুধু তাই না সবকিছু দেখেন, শুধু তাই না, বরং আমার আপনার অন্তরের ভিতরে কি কি কল্পনা জল্পনা আছে এইগুলো জানেন কে? বলেন না আল্লাহর নামটা একটু মুখ বের করেন, কে জানেন? আল্লাহ। বলেন কে? আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের খেয়াল সম্পর্কে জানেন আল্লাহ। শুধু তাই না বান্দা, এই কলবের ভিতরে তুমি কি কল্পনা করতেছ? কখন কি করবা, কোথায় কোথায় মানুষকে আক্রমণ করবা,
কোথায় জিনার কাজে অংশগ্রহণ করবা, কখন কি করবা না করবা, যত প্ল্যান প্রোগ্রাম আছে কলবের ভিতরে, এইগুলো জানেন কে? আল্লাহ তাআলা জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও বান্দা, তোমার চোখের খেয়াল সম্পর্কে জানেন আল্লাহ, তোমার কল্পনা জল্পনা এগুলো জানেন আল্লাহ, সব কিছুই জানেন আল্লাহ। যদি দুনিয়ার কোনো মানুষ না দেখে, দুনিয়ার কোনো মানুষ না শুনে, দুনিয়ার মানুষ কোনো কিছুই না করে, তারপরেও সবকিছু শুনেন দেখেন একমাত্র আল্লাহ। ফারুক আজমের জামানা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। তিনি আমাদের এখন যারা খলিফা, এখন যারা রাজা বাদশা হয়, এখন যারা মন্ত্রী হয়, তাদেরকে চেনা যায়, কারণ ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, চেনা যায়। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওই জামানার মধ্যে ইন্টারনেট ছিল না, এরকম মোবাইল ফোন ছিল না, ফেসবুক ছিল না, কোনো কিছুই ছিল না। কে আমিরুল মুমিনিন, কে খলিফা, এইগুলো চেনা যেত না, কারণ সেই যুগ এমন ছিল না। খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় মানুষের খোঁজ খবর নিতেন, মানুষ কি করে না করে, মানুষের খাবারের অভাব আছে কিনা, মানুষ কোনো অশান্তিতে আছে কিনা, মানুষের কোনো দুঃখ কষ্ট আছে কিনা, এইগুলো পর্যবেক্ষণ করার জন্য ফারুক আজম রাত্রে বেলা ছদ্মবেশে সালার সব পরিধান কইরা সমাজের ভিতর ঘুরতেন, ঘুরে ঘুরে দেখতেন কার কোনো কষ্ট আছে কিনা। এইভাবে ঘুরতেন ফিরতেন আর দেখতেন কার কোনো অসুবিধা আছে কিনা। একদিনের ঘটনা, ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চট পরিধান কইরা তার রাজ্যের মধ্যে ঘুরতেছে, মানুষের দুঃখ সুখ দেখার জন্য তিনি ঘুরতেছেন বিভিন্ন জায়গা। শেষ রাত্র হয়ে যায়, হঠাৎ করে তিনি একটি ঘরের নিকট গেলেন। ঘরের নিকট গিয়া শুনে ঘর থেকে কিসের জন্য আওয়াজ হইতেছে, মা আর মেয়ের গল্প। এখন তিনি কি করলেন, ফারুক আজম দাঁড়াইয়া গেলেন, দেখি কোনো সুবিধা আছে কিনা, কোন রকম কোনো কাজকর্ম আছে কিনা, তাদের কোনো প্রয়োজন আছে কিনা। একটু দাঁড়াইয়া দেয়ালের সঙ্গে পিঠ ঠেকাইয়া কানটা লাগাইয়া শুনে মা আর মেয়ে গল্প করতেছে। কিসের গল্প? মা ডাক দিয়ে, মাকে ডাক দিয়ে মেয়ে বলতেছে, মা আমাদের তো আজকে দুধ কম হয়েছে, দহন যে করেছি বকরি থেকে যে দুধ পাইছি এগুলো তো কম, অন্য দিনের মতো হয় নাই। দুধ ব্যবসায়ী আর কি, দুধ বিক্রি করে। এখন তিনি বলতেছে মা, মাকে ডাক দিয়ে সন্তান বলতেছে, মেয়ে বলতেছে, মা আমার তো দুধ কম হয়েছে, কিন্তু সকাল বেলায় তো মানুষ চলে আসবে দুধ নেওয়ার জন্য, কি করা যায়? মা ডাক দিয়ে বলতেছে, মা ডাক দিয়ে বলতেছে, সমস্যা নাই, সমস্যা নাই, অল্প পানি মিশায় দাও ওই জায়গায়। মেয়ে যখন মেয়েকে এই কথা বলে, ফারুক আজম তো কঠিন মেজাজের লোক, শক্ত দিলওয়ালা মানুষ, উম্মতের মধ্যে সবচেয়ে কঠিন মানুষ। যে মানুষটাকে শয়তানে ভয় পেত, উমর যে রাস্তা দিয়ে যাইতো শয়তান দিক দিয়ে পথ অতিক্রম করতো না, এমন কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন, এমন কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন। মেজাজটা খারাপ হয়ে গেছে, মনে মনে বলতেছে এখনই গিয়ে কিছু একটা করি। কিন্তু তৎক্ষণাৎ যখন মেয়েকে মা বলতেছে সমস্যা নাই, সমস্যা নাই, অল্প পানি মিশায় নাও, সঙ্গে সঙ্গে মেয়ে বলতেছে, মা উমর তো নিষেধ করেছে, মা উমর তো নিষেধ করেছে পানি মিশাতে দুধের সঙ্গে। উমর রাদিয়াল্লাহু তাআলা মেজাজটা যখন খারাপ হয়ে যায়, এই কথা শোনার সঙ্গে সঙ্গে একটু দিলটা ঠান্ডা হয়ে যায়। না 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 না, আমার যুগে দেখা যায় এমন মানুষ আছে যারা আমার কথাগুলো শুনে। মা ডাকতে বলতেছে, মেয়ে এই রাত্রিবেলা উমর কোথায় দিকে আসবে? উমর তো জানবে না, যদি সামান্য পানি তুমি মিশাও তাহলে উমর তো বুঝবে না, উমর তো অনুভব করতে পারবে না, সে তো জানতে পারবে না। মেয়ে ডাকতে বলতেছে, মা উমর জানবে না ঠিক আছে, কিন্তু উমরের মালিক আল্লাহ কোথায়? ও মা উমর জানবে না ঠিক আছে, উমর জানার কোনো প্রয়োজন নাই, ফারুক জানবে না, তিনি জানবে না ঠিক আছে মা, কিন্তু তার তো একজন মাওলা আছে আল্লাহ, তিনি কোথায়, তিনি কি দেখবেন না? দেখেন সেই জামানায় যেমন ছিল খলিফাতুল মুসলিমিন, যেমন ছিল রাজা, প্রজারাও তেমন ছিল, প্রজারা যেমন ছিল রাজারাও তেমন ছিল, প্রজারাও ছিল মুত্তাকি, রাজাও ছিল মুত্তাকি। আজকে আমি আপনি ভালো না হওয়ার কারণে আমাদের মন্ত্রীগুলো আমরা ভালো পাই না, আমি আপনিও বাটপার, মন্ত্রী এমপি যারা হয় তারাও হয় বাটপার। আজকে আমার আপনার ভিতর নিজের স্বভাব চরিত্র ভালো নাই, তো নিজে ভালো না হইলে আপনি মন্ত্রী
এমপি ভালো পাইবেন কিভাবে? নিজের স্বভাব চরিত্র ভালো না থাকার কারণে নিজেরাও যেমন পাইছেনও তেমন। নির্বাচনের সময় তো কম খান না, বাপরে বাপ, মাগনা মাগনা চা পায়া বাপে পুতে মিললে খায়। তো আপনি আমি যেমন বাটপার, আমাদের যারা আসে তারাও তেমনই হবে। তো ফারুক আজম তার যে সমস্ত প্রজা ছিল তারা ছিল মুত্তাকি, তারা ছিল আল্লাহওয়ালা, এই জন্য তারা রাজাও পাইছে আল্লাহওয়ালা। ফারুক আজম এই কথা যখন শুনলেন, মেয়ে বলতেছে মা উমর ফারুক দেখবে না, ঠিক আছে, কিন্তু উমর ফারুকের মাওলা তো দেখবে, আল্লাহ তো দেখবে। ফারুক আজম এই কথা শুই না তিনি চলে গেলেন রাজপ্রাসাদে। পরের দিন সকালে রাজপ্রাসাদের মধ্যে বৈশা লোকদেরকে পাঠাইলেন, যাও যাও অমুক এলাকায় যাও, ওই এলাকায় গিয়ে দেখবে একটা ঝুপড়ি ঘর, ছোট্ট ঘর, ওই ঘরের ভিতর মা আর মেয়ে দুইজন আছে, তাদেরকে নিয়ে আসো। ফারুক আজমের সৈন্যরা যা ওই ঘরের ভিতর গিয়ে সালাম জানাইয়া বলতেছে মা আপনাকে এবং আপনার মেয়েকে ফারুক আজম সালাম জানাইছে, উমর ফারুক সালাম জানাইছে। এখন মার অন্তরের ভিতর পানি নাই, হায় হায় এটা কি হইল? রাত্রিবেলা যে আমরা বললাম দুধের মধ্যে পানি মিশানোর জন্য, এটা কি উমর ফারুক জানছে? চিন্তা ভাবনা করতে লাগলেন, ভয় পেয়ে গেলেন। কিন্তু ভয় পাওয়ার পরেও মা আর মেয়ে ফারুক আজমের দরবারে উপস্থিত হয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তাদেরকে দেখলেন, দেখার পর জিজ্ঞেস করলেন আপনার মেয়ে বিবাহিত নাকি অবিবাহিত? খোঁজ খবর নিলেন, নিয়ে দেখে মেয়ে অবিবাহিত। ফারুক আজম বললেন, ওই মা মেয়ের মাকে বলতেছে আপনার মেয়েকে আমার সন্তান আব্দুল্লাহকে দিয়ে বিবাহ করাতে চাই। মা বাবা তিনি বলতেছে না না, এটা হতে পারে না, আপনি হলেন অর্ধ জাহানের খলিফা আর আমি হলাম গরিব মানুষ, আমি থাকি ছোট্ট একটা বনের ঘরে, ছোট্ট একটা ঘরের ভিতর আমি বসবাস করি, আমার বংশমর্যাদা তেমন না, আপনারা হলেন বংশমর্যাদা দিয়ে উন্নত, আপনারা বিবাহ করাবেন উন্নত জায়গা, আর আমরা তো হলাম গরিব মানুষ, আমাদের মেয়েকে কিভাবে কেমনে কি হবে, কিভাবে বিবাহ হবে? আপনি মনে হয় আমার সঙ্গে মজা করতেছেন। ফারুক আজম বলে না, গত রাত্রে আমি যেই ঘটনা শুনেছি, ওই ঘটনা শোনার পর থেকে এমন মুত্তাকি মেয়ে তো আমি চাই গরিব হোক যেমনই হোক। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানের ব্যাপারে ওই মহিলার সঙ্গে, ওই মেয়ের সঙ্গে বিবাহ প্রস্তাব দিলেন তার মায়ের কাছে। মাও রাজি হয়ে যা, বিবাহ হয়ে যা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে ঘরের ভিতর আনলেন, সন্তানকে দিয়ে বিবাহ করাইলেন। বিবাহ করানোর পর ওই বিবিকে, ওই সন্তানের স্ত্রীকে, ওই মেয়েকে তিনি বললেন, ও মা আমি উমর যখন প্রতিদিন রাজপ্রাসাদে যাব, যখন আমি রাজ্য পরিচালনার জন্য ঘর দিয়ে বের হব, তোমার একটা দায়িত্ব আছে। মেয়ে জিজ্ঞেস করে কিসের দায়িত্ব, কিসের দায়িত্ব, কিসের দায়িত্ব? ফারুক আজম বলে মা যখন আমি উমর ঘর থেকে বের হব রাজ্য পরিচালনা করার জন্য, আমাকে ডাক দিয়ে বলবা, ওরে উমর শুনো, উমর না দেখলেও উমরের মালিক কিন্তু দেখতেছে। ওমর শুনো, তুমি উমর না দেখলেও তোমার রব আল্লাহ কিন্তু দেখতেছে। তুমি প্রতিদিন আমাকে এই কথা মনে করায় দিবা, আমি যখন রাজ্য পরিচালনার জন্য ঘর দিয়ে বের হবো, সঙ্গে সঙ্গে তুমি আমাকে শুধু এতটুকু বলবা, উমর না দেখলেও উমরের রব আল্লাহ তাআলা দেখতেছে। দেখেন সেই যুগে ছোট্ট একটা মেয়ে যারা গ্রামে বসবাস করে তাদের ভিতর কেমন তাকওয়া ছিল। এই তাকওয়ার কারণে সে আজকে একজন রাজার ছেলের স্ত্রী হয়ে যায়। তো যেই কথা বলতেছিলাম, আমি আপনি যাই করি না কেন আল্লাহ তাআলা কি করতেছেন বলেন? আল্লাহ তাআলা দেখতেছেন। এখন বলেন গুনাহ করা যাবে? গুনাহ করতে পারবেন? হ্যাঁ, আহা, আজকে আমরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত। আজকে আমরা প্রতিটা মানুষ শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহের মধ্যে লিপ্ত। জমির উপর যা ইচ্ছা তাই আমরা করতেছি, কিন্তু একবার ভাবতেছি না এই জমিন তো আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। জমির উপর আমি যা ইচ্ছা তাই করতেছি, একবার ভাবতেছি না আরে আমার দুই কানে তো দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন রয়েছে। জমির উপর আমি আপনি যা ইচ্ছা তাই করতেছি, কিন্তু একবার ভাবতেছি না আরে আমার আমলনামা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আমি একবার ভাবতেছি না এই অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার মালিক আমাকে দেখতেছে, এটা আমরা ভাবতেছি। অথচ আজকে দুনিয়ার কোন জায়গায় যদি যাই গিয়ে সেই জায়গায় দেখি সিসি ক্যামেরা,
চতুর্দিক থেকে সিসি ক্যামেরা, ওই জায়গায় গিয়ে আমরা কত সতর্ক হই, কেমন সতর্ক হই যে আমাদের দ্বারা যদি কোনো অপরাধ হয়ে যায় তাহলে আমার জেল হবে, ফাঁসি হবে, সিসি ক্যামেরায় ভাসবে, আমি অপরাধী সাব্যস্ত হব, এই জন্য কত সতর্ক হই। অথচ আল্লাহ তাআলা দুনিয়ার এই সমস্ত সিসি ক্যামেরা থেকে লক্ষ কোটি গুণ শক্তিশালী সিসি ক্যামেরা আমার আপনার সাথে রাখছে, কিন্তু আমরা গুনাহে লিপ্ত হইতেছি। হ্যাঁ, জমিন তো ভালো কাজেরও সাক্ষ্য দিবে, খারাপ কাজেরও সাক্ষ্য দেবে। এই জন্য জমিনের ভিতর আমরা যখন চলবো, যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, যখন পড়বো, যখন জমিনে থাকবো, তখন জমিনের মধ্যে আমরা নামাজ আদায় করবো, জমিন আমার নামাজের সাক্ষ্য দিবে। জমিনে সুবহানাল্লাহ পড়বো, এটা জমিন সাক্ষ্য দিবে। জমিন আল্লাহু আকবার পড়বো, জমিন এটা সাক্ষ্য দিবে। জমিনের উপর তাসবিহ তাহলিল করবো, জমিন এইগুলো সাক্ষ্য দিবে। এই জন্য আমাদেরকে বেশি বেশি ভালো কাজগুলো করতে হবে, ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করতে হবে, ভালো কাজগুলোর ভিতর বেশি বেশি করতে হবে, যেন জমিন আমার ভালো কাজের সাক্ষ্য দেয়, গুনাহের কাজের সাক্ষ্য না দেয়। আজকে আমি আপনি যে গুনাহগুলো করতেছি, যে অপরাধ করতেছি, একবার চিন্তা করেন তো, যদি এই কাজগুলো মোবাইলে রেকর্ড করে, ভিডিও করে, আপনার সন্তানকে এক পাশে রেখে, আপনার স্ত্রীকে এক পাশে রেখে, আপনার মাকে এক পাশে রেখে, বাবাকে এক পাশে রেখে যদি এটা ভিডিওটা ছেড়ে দেওয়া হয়, বলেন আপনি মা বাবার সামনে অবস্থান করতে পারবেন? এমন গুনাহ আমরা করতেছি না? তাহলে মা বাবার সামনে যে গুনাহ করার পর বসে থাকা যায় না, মা বাবার সামনে যে গুনাহ করার পর অবস্থান করা যায় না, সেই গুনাহ নিয়ে মালিকের দরবারে কেমনে দাঁড়াইবে? আল্লাহ বলে আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি ধারণা করে না তাদেরকে পুনর্জীবিত করা হবে লিয়াউমিন আযীম, মহাদিবস, কিয়ামত দিবস, অর্থাৎ কিয়ামতের দিন তাদেরকে পুনর্জীবিত করা হবে। এটা কি তারা ধারণা করে না? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন তারা সমস্ত জগতের রবের সামনে দাঁড়াবে, সেই দিন কি তারা ভয় করে না? সাবধান। এই জন্য জমির উপর আমরা আর গুনাহ করবো না, ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? অনেকক্ষণ হলো আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ।